জর্ডান চায়না মার্কেট। এখানে চায়নারা বসবাস করে। জর্ডান বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। তো এখানে এই ক্লাসিক কোম্পানিতে যারা চাকরি করে চীন দেশ থেকে এসেছেন যারা, তারা মূলত এই এরিয়াত বসবাস করে। এই এলাকাটা খুবই শান্ত এবং সুন্দর পরিবেশ, কোনো হই খালি চিল্লাচিল্লি নাই। চায়না অটোমেটিক জানি ওরা কীরকম। হ্যাঁ, ওরা কারোর সাথে কথা বলবে না, দরকার হলে ওরা নিজেরা কথা বলবে। বাহিরের মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ওদেরকে জর্ডানিরাও খুব ভালোবাসে, শৃঙ্খলা খুবই ভালো, কারোর সাথে ভেজাল নাই, কাজ ব্যতীত কথা নাই, কাজ করে আর বাসায় যায়, কোথাও আড্ডাও দেয় না। কিছু কেনার জন্য বের হয়, বের হয়ে দোকান থেকে কিনে আবার বাসায় চলে যায়। আমরা তো ঘোরাফেরার মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আমরা তো কাজ থেকে আইসাই এখানে আড্ডা ওখানে আড্ডা, কিন্তু ওরা কাজের থেকে আইসা সরাসরি বাসায়, ওদের বাহিরে এত আড্ডা নাই। ঠিক আছে, এই সাইড দিয়ে আবার নেপালি এরিয়া, এদিক দিয়ে আবার নেপাল আর মিয়ানমার, ওরা এই এরিয়াটাই থাকে। এই এরিয়াটা মোটামুটি শান্ত। এখানে কোম্পানির গাড়িগুলো আসে, মালামাল এখান থেকেই যায়। এই যে এরিয়াটা, এর পাশে সিকিউরিটি রুম এগুলা। ওই যে উপরে ওইটা হলো নেপাল মিয়ানমার হাউস। আর আমি যে হাউসে থাকি ওইটা হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশের লোক থাকি আমরা একই হাউসে। শ্রীলঙ্কা আলাদা, মিয়ানমার, নেপালে ওরা আলাদা। আর ওই পাশে আরেকটা হাউস আছে, ওইটাই শুধু আফ্রিকানরা থাকে, কারণ ওদের কালচার, ওদের খাবার দাবার সব কিছুই ভিন্ন। কোম্পানি ওদের খাবার দেয়, ওদের দেশীয় খাবার দেয়, তো আলাদা। ওরা আমাদের সাথে কোনোতেই মিল নেই, সব কিছুই ভিন্নতা। আর 2-3 মিনিট হাঁটলেই আমার হাউসের সামনে চলে যাব। চায়না হাউসের পাশেই আমাদের হাউস। ওদের হাউস আমার থেকে অনেক সুন্দর, পরিপাটি, গোছানো। কোম্পানি মূলত খুব ফ্যাসিলিটি দেয় ওদের হাউসের মধ্যেই ভলিবল, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, সব কিছু, ব্যায়াম করার, জিম করার সব কিছুই হাউসের মধ্যে দিয়ে রাখছে। দেখেন আমাদের হাউসে এইসব কিছুই নেই, কিন্তু ওদের জন্য এগুলা দিয়ে রাখছে। আমাদের মাঠ আছে দূরে, সবাই একসাথে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সব একসাথে, কিন্তু এখানে ওরা আলাদা দিয়ে রাখছে। জানে ওরা বাহিরে কারোর সাথে মিশবে না, কারোর সাথে আড্ডা দিবে না, সেজন্য ওদের একসাথে একখানি দিয়ে রাখছে হাউসের মধ্যেই। এই যে জর্ডানি ফ্ল্যাগ, এটা জর্ডানের পতাকা। পতাকাটা দেখলেই বাংলাদেশের কথা মনে হয়। বাংলাদেশের যদি সবুজ আর লাল, এটা সবুজ আছে, লাল আছে, সাদা আর কালো দুইটা রং বেশি। ওদের হাউসের নিরাপত্তা অনেক ভালো। ঠিক আছে, যে কেউ ইচ্ছা করলে হাউসে ঢুকতে পারবে না। আর আমাদেরটা আল্লাহ, ওটা স্টাফদের হাউস। জর্ডানের যত স্টাফ আছে 80-90%ই স্টাফ হলো আপনার কেরালার, ইন্ডিয়ান, কেরালা থেকে শুধু স্টাফ আনে, কোনো ওয়ার্কার আনে না। ইন্ডিয়া থেকে ওয়ার্কার আনে হরিয়ানা, গুজরাট, ইউপি, বিহার সে। কিন্তু
কেরালা থেকে শুধু স্টাফ আনে। কেরালার আসলে ওরা শিক্ষিত, নম্র, ভদ্র। আর মূলত এই ক্লাসিক কোম্পানির মালিকের বাড়িও কেরালায়। ঠিক আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এগুলা থেকে ওয়ার্কার নেয়, কিন্তু স্টাফ শুধু কেরালা। বড় বড় যত পদ আছে সব কেরালার। যে আমার হাউসের কাছে এসে বসি, ওই যে আমার হাউস। হাউসের পাশে কয়েকটা খেজুর গাছ আছে রাস্তার পাশেই, খুবই ভালো লাগে। হাউস থেকে নেমে যখন এই গাছগুলা দেখি মনে হয় যে আরো আছে। আর কাজে আর রুমের ভিতরে আসলে মনে হয় যে বাংলাদেশে। এই যে আমার হাউস, এখানে সিকিউরিটি গার্ড থাকে 24 ঘন্টায়, 2 জন, রাত আর দিন। আমাদের হাউস কোম্পানির আর হাউস আছে, ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের উপরে আছে অনেকগুলা হাউস। আমি মূলত ওই যে দ্বিতীয় তলায় থাকি। দ্বিতীয় তলা বলতে তৃতীয় তলা, কারণ নিচে আন্ডারগ্রাউন্ড একতলা হলে হিসেবে তৃতীয় তলা হয়। আর এমনিতে বাহির থেকে বুঝা যায় দোতলা। ওটা একটা রেস্টুরেন্ট। শুক্রবারে মূলত বেশি লোকজন হয়, নয়তো এতটা হয় না, মোটামুটি চলে আর কি। আর শুক্রবার অনেক ভিড় থাকে, সিরিয়াল দিয়ে খাবার খাইতে হয়। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বাজে 7টা 20। কাজ থেকে আইছি 6টার দিকে, 1 ঘন্টা 20 মিনিট ঘুরতেছি এদিক ওদিক। ঘুরলে মন না ভালো লাগে কাজ থেকে আইসা, এই জন্য আমি ঘুরি, 1-1.5 ঘন্টা হাঁটাহাঁটি করি এদিক ওদিক। যদি এদিকে আমার এখনো ফ্রেন্ড হয় নাই, কারণ নতুন আসছি। এমনিতে যাদের সাথে কাজ করি সবাই কাজের শেষে বাসায় এসে পড়ে শুয়ে থাকে, কিন্তু আমি তো বান্দা, ঘোরার বান্দা। প্রতিদিন নতুন নতুন জায়গায় যাই, দেখি। কাছাকাছি, দূরে যাওয়া হয় না, কাছাকাছি ঘুরে ফিরে আবার আইসা পড়ি। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।